নিউজ 18 বাংলা ডিজিটালে সবাইকে স্বাগত। আপনারা এতক্ষণ রয়েছি সোজা সাপটা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে কিন্তু অনেক সেলিব্রিটি উপস্থিত রয়েছে। তার মধ্যে রয়েছেন শ্রাবন্তীদি আমাদের মধ্যে। তো শ্রাবন্তীদির জন্য কিছু প্রশ্ন থাকবে, তার সাথে র্যাপিড ফায়ার তো থাকবেই। সব থেকে আগে যেটা প্রশ্ন দিদি তোমাকে একটা, এই যে রিসেন্টলি ট্রোলিং হলো, একটা কন্ট্রোভার্সি হলো, ট্রোলিং হলো, এই বিষয়ে কি বলতে চাও? এই যে তো আমি নতুন কেউ নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়েও ট্রোলিং চলছে। দিদি একটু আগেই ইন্টারভিউতে বললেন, আসলে কিছু মানুষের কোনো কাজ না থাকলে নিজেদের আর মানে কি বলে সময়টাকে মানে পাস টাইম বলা যেতে পারে, সেই পাস টাইমটাকে ইউজ করার জন্য আমাদেরকে সফট টার্গেট আর মেয়েদেরকে একটু বেশি হতে পারে, বা আমাদের দিদিও বললেন কথাটা, আমাদেরকে একটু বেশিই হতে হয়। কিন্তু সব কিছুর একটা লিমিট হয়। আমাদের মনে হয় যে আমাদের প্রশাসন আমাদেরকে হেল্প করছেন। আমি সাইবার ক্রাইমেও বলেছি, কারণ কিছু কিছু জিনিস অতিরিক্ত হয়ে যাচ্ছিল, আমি প্রথমে ইগনোরই করতাম, কিন্তু আমার মনে হয় সব কিছুর একটা লিমিট থাকে। তো এখান থেকে দিদি মনে হয় কি যে সোশ্যাল মিডিয়ার কোনো একটা লিমিটেশন দরকার, ভীষণভাবে দরকার। আমি আর্জি জানাই যে যখনই বাজে মন্তব্য বা বাজে কথা, কোনো কুৎসা, দেখো বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু সেটার অপব্যবহার যাতে না হয় সেই রুলস অ্যান্ড রেগুলেশন আমার মনে হয় করা উচিত সোশ্যাল মিডিয়াতে। ঠাকুমার ঝুলি আসছে, ঠাকুমার চরিত্রে মানে এইটা করতে গিয়ে নিজেকে কিভাবে বদলেছ? আমি একটু পুট অন করেছিলাম, তার জন্যই এত কিছু শুনতে হয়েছে। যাই হোক, আমার একটা পারফরমেন্স দেখে, কারণ আমার মনে হয়েছে যে ঠাকুমার ঝুলিতে ঠাকুমাই মেন, তো ঠাকুমাকে ঠাকুমার মতো লাগার জন্য আমি একটা চরিত্র যেহেতু করছি, সেই রকম সেই চরিত্রতে আমাকে জাস্টিফাইড করার জন্য সেই রকম ক্যারেক্টারে হতে হবে। তো সেটাই আমি করেছি, আর খুব এনজয় করেছি যে ওই বয়সের মহিলারা কতটা মজা করতে পারে, কতটা কি করতে পারে, সেটা ঠাকুমার ঝুলি যখন হবে তখন দেখতে পাবে। আর আর কি কি কাজ আসছে? আর এখন ঠাকুমার ঝুলি নিয়ে আমি ব্যস্ত, আর সামনে আমার একটা ছবি এরাও মানুষ বলে একটা ছবি শেষের পথে আর কি। মমতা ব্যানার্জির কোন গুণ তুমি নিজের মধ্যে দেখতে চাও? মমতা ব্যানার্জির আমাদের দিদির পজিটিভিটি, যেটা আমি ওনাকে বলেওছি, ওনার মধ্যে এতটাই পজিটিভিটি, সবসময় উনি পজিটিভ ব্যাপারটাকেই ছড়াতে চান। সেটাও আমি মনে করি আমার মধ্যেও সেই জিনিসটা আছে। যতই নেগেটিভিটি চারিদিকে দেখি, আমি পজিটিভিটিটাকেই গ্র্যাব করার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ার কথা এখন হচ্ছে, তখন এখন সিনেমার ক্ষেত্রে অনেক অভিনেতাদের ফলোয়ার্স দেখে সিলেক্ট করা হয়, তো এই বিষয়ে তুমি কি বলবে? আমার দেখো, আমি মনে করি আমাদের এই তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়া এইসব ইনস্টাগ্রাম বা ফেসবুক যাই বলে আসছে, যখন আমরা আমি যখন 2003-এ প্রথম নায়িকা হয়ে এসেছিলাম, তখন কিন্তু মানুষ আমাকে সিনেমার পর্দায় দেখেই ভালোবেসেছে, তারাই কিন্তু শ্রাবন্তী বানিয়েছেন আজকে আমাকে। তো সবাই এখন রাখছে সোশ্যাল মিডিয়া, এটা একটা ট্রেন্ড, তাই আমিও আছি। আর আমার ফলোয়ার্স পুরোপুরি অর্গ্যানিক, সবাই আমায় ভালোবেসে আজকে আমার 3.7 মিলিয়ন। সেটা আমার কাছে এই ফলোয়ার্স ব্যাপারটাই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে দর্শকের সাথে যে তাদেরকে নতুন নতুন ছবি উপহার দেবো, যখন আমরা মাচার শো করতে যাই তখন সামনাসামনি তাদের আর্তনাদ ভালোবাসাটা দেখতে পাই, আমার কাছে ওটাই আমার ফলোয়ার্স মনে হয়। এখন তোমার দাঁড়িয়ে কি মনে হয় যে কমার্শিয়াল সিনেমারও বেশি করে হওয়া উচিত? ভীষণভাবে আমি তো করতে চাই কমার্শিয়াল ছবি, কারণ আমার মনে হয় যে এই মানে আমরা যে এরাটা গোল্ডেন এরা দেখে এসেছি, সেখানে অভিনেতা হিসেবে কাকে চাও পাশে? অনেকেই আছে। আমি কি বলবো, অবভিয়াসলি দেব আছে, না জিদ্দা, দুজনেই, বোথ দেব জিৎ। আচ্ছা, সামনে হচ্ছে ওমেন্স ডে, মহিলাদের জন্য কি বার্তা দিতে চাও? ওমেন্স ডেতে এটাই বলবো, যেটা আমি বলতে চাই, আমার যখন এই ট্রোলিংয়ের ব্যাপারটা চলছিল, কিছু কমেন্টে দেখছি মহিলাদেরকেও, মানে কিছু মহিলারাও আমাকে কমেন্ট করছে। আমি বলবো যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলি, আমরা যদি মহিলারাই যদি একত্রিত না হই, আমাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, তাহলে অন্য লোকজন আমাদেরকে বলার সুযোগ পাবে। সো আমি চাই প্রত্যেকটা মহিলা একে অপরকে সম্মান করুক, রেসপেক্ট করুক, এটাই আমার মনে হয় ওমেন্স ডেতে আমার বার্তা। ফাঁকা সময় পেলে বা অবসর কাটাতে পাহাড়ে যেতে চাও, না সমুদ্রে, না জঙ্গলে, কোন জায়গায়? আমি এত ঘুরতে ভালোবাসি, আমার মানে পাহাড়, সমুদ্র, জঙ্গল যদি একটা জায়গায় হওয়া যায় তাহলে আমি যাবো আর কি। প্রিয় অভিনেতা, এটা না প্রশ্ন করলে তো। প্রিয় অভিনেতা দেখো, অনেকেই আছেন, উত্তম কুমার তো সবাই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। ঋত্বিক দাকে আমার খুব ভালো লাগে, ঋত্বিক চক্রবর্তী আমার ভীষণ ফেভারিট একজন।
স্বস্তিকা দিকে আমার খুব ভালো লাগে, আমার বিগ ফ্যান অফ স্বস্তিকা মুখার্জি। কোয়েল দি আমার ভীষণ ফেভারিট, আরও অনেকেই আছে। বুম্বাদা সবার প্রিয়, আমার যার সাথে প্রথম ছবি, সো অবভিয়াসলি বুম্বাদার কথাই বলবো। কি খেতে সব থেকে বেশি ভালোবাসো? আমি ডাল ভাত আলু সেদ্ধ ঘি। বিরিয়ানি? বিরিয়ানির থেকেও আমার কমফর্ট ফুড হচ্ছে ডাল ভাত আলু সেদ্ধ, যেটা বাঙালি আলু সেদ্ধ হয়, তার সাথে ঘি আর দুটো ডিম সেদ্ধ হলে জমে যাবে। আগামী দিনে কি তোমার ছেলেকে আমরা অভিনয় দেখতে পাবো? আমি জানি না, সেটা ওর ব্যাপার, এখনো আপাতত নয়। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ।